গল্প তো সবাই শুনতে চায়। আজকে সফলতা বা ব্যর্থতার একটি ছোট্ট একটি মিনি ব্লগ 3 মিনিট বা 4 মিনিট হবে, কষ্ট করে দেখবেন। আজকে তারিখটা হচ্ছে, আমি বলে দিই, এখানে যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে না, আজকে 16 তারিখ 11 মাস 2025। 16 তারিখ 11 মাস 2025 প্রায় 7টা বা 7:30 ভিডিওটা আপলোড দেব। এখানে আজকে হচ্ছে রোববার। সফলতার গল্প কেন বলতেছি জানেন? আসলে হয়তো আমরা গুছিয়ে কথা বলতে পারি, আমাদের কথার মধ্যে দোষ থাকে। সফলতার গল্প হচ্ছে আমার এগুলো এদেরকে নিয়ে সফলতার গল্প দেখাবো আজকে আপনাদেরকে। আমার এই ভালোবাসা হচ্ছে সফলতা ব্যর্থতা এদেরকে নিয়ে, ঠিক আছে? এদেরকে নিয়ে সফলতা ব্যর্থতার গল্পটা আজকে যে বললাম না, 16 তারিখ 11 মাস 2025 সন্ধ্যা 7:30 পৌনে 8টা বাজে ভিডিওটা আপলোড দেব, রোববার। বর্তমানে পোলট্রি মুরগি 125 থেকে 135, 40 টাকা খুবই কম। আমার থেকে আমার গাড়ির সাউন্ডটা বেশি আসতেছে। 125 থেকে 135 পাইকারি বাজার। কি আবার খুচরা ভাববেন না, খুচরা দোকানদারে সেল সেন্টারে অত 20 টাকা 15 টাকা কেজিতে লাভ করবে। তো একটা জিনিস খেয়াল করবেন, আসলে 125 টাকা বিক্রি করতেছে, ঠিক আছে? আসলে আমি ভিডিওটা আমার পেজ না দেখে মুরগিগুলো দেখায়, তারপর কথাগুলো ভয়েস কন্টিনিউ করি, তারপর শুনতে থাকুন, ঠিক আছে? 125 থেকে 30-35 টাকা যে মুরগিগুলো চলতেছে, ঠিক আছে, সেটা স্বাভাবিক, অবিশ্বাস্য কিছু নয়। আজকের তারিখটা সবাই মিললে বলতে পারবেন, যেহেতু 16 তারিখ 11 মাস 2025 রোববার। তাহলে যারা পাইকারি মাল কিনতেছে, পাইকারি মাল কত বিক্রি করতেছে, ঠিক আছে, সবাই অবশ্যই জিনিসটা জানবে, না জানার কোনো বিষয় না। তো আসলে আমি আজকে ব্যতিক্রম একটি কথা বলবো, তো কথাটা কারো মাইন্ডে লাগে কিনা সেটা জানি না। যখন 10-20 টাকা মুরগি একটু বাড়ে, এই মুরগিগুলা, ঠিক আছে, মুরগিটা যখন বাড়ে তখন বিভিন্ন ভোক্তা অধিকার বাজারে মনিটর করে, আসলে এই পোলট্রি মুরগি এত কেজিতে দাম কেন বাড়লো, এই পোলট্রি মুরগি বাজারে দাম কেন বাড়লো। এখন কোথাও কোনো দেখতেছেন এই যে ফিড কোম্পানির এক একটা বাচ্চা 50 টাকা করে বিক্রি করতেছে, মুরগির রেট যে 125 টাকা 30 টাকা 50-55 টাকার বাচ্চা। ভোক্তা অধিকার কোনো হেসারি মালিকের বিরুদ্ধে বা নামছে, কোনো মিডিয়া সাংবাদিক নামছে, আপনারা দেখছেন? কোনো মিডিয়া সাংবাদিক বা ক্যামেরা ধরে এরকম আপনাদেরকে দেখাইছে এই কোম্পানি এই বাচ্চা রাখতেছে, মুরগির রেট এত বা বাচ্চা রেট কমানো দরকার? আপনারা কখনো দেখেছেন? আপনারা শুধু পারেন এই পোলট্রির উপরে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ 2 মুঠো অন্ন তুলে নেয়। 2 মুঠো অন্ন তো স্বাভাবিক বুঝেন, মোটা চাউলের ভাত 2 মুঠো অন্ন। তো এই অন্ন যারা তুলে নেয় তাদের পিছনে শুধু আমরা ভোক্তা অধিকারের পিছনে বলতে পারি এই খামারি এত টাকা হাতিয়ে নিচ্ছে, আমরা মাংসরা প্রোটিন খেতে পারতেছি না, ধানায় পানায় বিভিন্ন কথা বলে থাকেন, ঠিক আছে? আর লাভের অংশীদারের হিসাব সবাই নিতে চায়, সেটা আপনার বন্ধু বান্ধব মহলে হোক, আপনার নিকট